আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তো চলো শুরু করি। সংবিধান এটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের কি সর্বোচ্চ আইন। পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের। পৃথিবীর ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। আমি যদি সংক্ষেপে লিখি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর বাংলাদেশের যে সংবিধানটা রচনা করা হয়েছে এটা ভারত ও ব্রিটেন বা ব্রিটেনের সংবিধানের আলোকে বা আদলে। তাহলে বাংলাদেশের যে সংবিধানটা রচনা করা হয়েছে এটা ভারত ও ব্রিটেনের যে সংবিধান রয়েছে সেটার আদলে বাংলাদেশের সংবিধান রচনা করা হয়েছে। তো বাংলাদেশের যে সংবিধান এটা কার্যকর করা হয় 16 ডিসেম্বর 1972 সালে। তো বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 16 ডিসেম্বর 1971 সালে। তো স্বাধীনতার ঠিক এক বছর পর 1972 সালে বাংলাদেশের যে সংবিধান আছে এটা কার্যকর করা হয়। তো বাংলাদেশের সংবিধানের অভিভাবক ব্যাখ্যাকারক বা হচ্ছে রক্ষক, এরকম যদি পরীক্ষায় আসে যে বাংলাদেশের সংবিধানের অভিভাবককে, ব্যাখ্যাকারককে বা বাংলাদেশ সংবিধানের রক্ষককে, এই তিনটার অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। অ্যান্সার কি হবে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো বাংলাদেশের যে সংবিধান এটা দুটি ভাষায় রচিত। কয়টি ভাষা? দুটি ভাষা। সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানটা ইংরেজি ভাষায় রচনা করা হয়েছিল, পরবর্তীতে এটি অনুবাদ করা হয়। তাহলে দুটি ভাষা কি কি? একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে বাংলা। তো বাংলাদেশের যে সংবিধানটা রয়েছে এর তফসিল আছে কয়টি? তফসিল আছে হচ্ছে 7টি। তফসিল কয়টি? আমি যদি এখান থেকে যাই, তফসিল হচ্ছে 7টি। বাংলাদেশ সংবিধানের যে ভাগ আছে, ভাগ হচ্ছে 11টি। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে 12টি। বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত সংশোধন করা হয়েছে 17 বার। সংশোধিত হয়েছে কতবার? 17 বার। আর সংস্করণ করা হয়েছে একবার, সেটা হচ্ছে 2024 সালে যে গণ অভ্যুত্থান হলো তার পরবর্তীতে বাংলাদেশ সংবিধান সংস্করণ কমিটি গঠন করা হয়। তাহলে বাংলাদেশ সংবিধানের তফসিল আছে 7টি, ভাগ হচ্ছে 11টি, বৈশিষ্ট্য 12টি, সংশোধন করা হয়েছে এই পর্যন্ত 17 বার। আর বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কি? অনুচ্ছেদ হচ্ছে 153টি। কয়টি? 153টি। এবং হস্তলিখিত যে পৃষ্ঠা আছে সেটা হস্তলিখিত পৃষ্ঠা, বাংলাদেশ সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা সেটা হচ্ছে 93টি। কয়টি? 93টি। বাংলাদেশ সংবিধানের যেই মূল সংবিধান, যেটা বাংলাদেশের মূল সংবিধান সংরক্ষিত আছে কোথায়? মূল সংবিধান সংরক্ষিত হচ্ছে জাতীয় জাদুঘরে। জাতীয় জাদুঘরে রয়েছে। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিল, রচনা কমিটির সদস্য হচ্ছে 34 জন। রচনা কমিটির সদস্য হচ্ছে 34 জন। আর একমাত্র যে মহিলা এই কমিটিতে, একমাত্র মহিলা ছিলেন হচ্ছে বেগম রেজিয়া বানু।
বেগম রাজিয়া বানু, সরি। আজকে আমরা আলোচনা করলাম বাংলাদেশের সংবিধান নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। সংবিধান নিয়ে যদি আমরা ডিটেলসে ক্লাস নিতে চাই সেটা কিন্তু 1 ঘন্টা প্লাস হয়ে যাবে, কারণ সংবিধানটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে অনেক কিছু রয়েছে। তো আমরা খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে কথা বলেছি এই ভিডিওতে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও চাও কিনা সেটাও কিন্তু জানাতে পারো। সেই সাথে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী আসো বা নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ কোনো কোচিং ছাড়া, বা তুমি যদি বেশি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের আরবিসি এক্সাম ব্যাচ রয়েছে, যেখানটাতে আমরা মোট 150 প্লাস পরীক্ষা নিব। প্রত্যেকটা টপিকের উপর আমরা পিডিএফ দিব, এবং আমাদের যে পিডিএফগুলো থাকবে এগুলো থেকে কিন্তু তোমরা 80 প্লাস প্রশ্ন কমন পেয়ে যাবে। সো আমাদের 3 নম্বর ব্যাচে ভর্তি চলছে। 3 নম্বর ব্যাচে আর মাত্র 19 জনকে নেওয়া হবে। সিট কিন্তু খুবই কম। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের কোর্স ফি হচ্ছে ডিপ্লোমাদের জন্য 500 টাকা, আর বিএসসিদের জন্য 700 টাকা। তোমরা যারা ভর্তি হবে এখানে কমেন্ট করতে পারো অথবা সরাসরি ইনবক্স করতে পারো।